কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া কান্দ, আরে কেউ তো তোমার আপন হবে না না না, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী, দয়ার নবী মায়ার নবী আপন সহদায়, এমন আপনা তিনি, এমন আপনে তিনি, যার নাই উপমা, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জাল্লা পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে আজকে দুনিয়াবি সমস্ত কার্যক্রম থেকে মুক্ত করে আজকের এই মসজিদ প্রাঙ্গণ, মর্যাদার মাদ্রাসার প্রাঙ্গণ, মাহফিলের প্যান্ডেল তথা বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো তৌফিক এনায়েত করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য দুরূদ এবং সালাম। যাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলামিন তামাম জাহানের কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না। আসুন সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সোনার মদিনার আবারও দুরূদ এবং সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা আমার, বাবারা আমার, এই দুনিয়া আমাদের জন্য হচ্ছে মেহমান খানা। কি খানা? মেহমান খানা। মেহমান যেমন ক্ষণিকের জন্য আপনার বাড়িতে বেড়াতে আসে, আবার চলে যায়, কথা ঠিক কিনা বলেন? মেহমান কি আপনার বাড়িতে সব সময় থাকে? সব সময় আপনার বাড়িতে মেহমান থাকে না। ক্ষণিকের জন্য আপনার বাড়িতে আসে, আবার কি চলে যায়। তাই বাবারা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হে আমার পর্দানিসীন মা বোনেরা গো, এই দুনিয়া আমাদের জন্য মেহমান খানা, ক্ষণিকের জায়গা। এই দুনিয়া আমাদের জন্য থাকার জায়গা নয়। ক্ষণিকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে প্রেরণ করেছেন। আর আল্লাহ পাকের ইচ্ছা মতো, হুকুম মতো আল্লাহ যেদিন আমাদেরকে ডাক দিবেন, সেদিন এই দুনিয়া ছেড়ে আমাদেরকে কবর জগতে চলে যেতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনে পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ রে, জানিয়া রাখো, জানিয়া রাখো, এই দুনিয়ার মধ্যে আমি যতগুলি নফস তথা আত্মা সৃষ্টি করেছি, যতগুলো জীব আমি সৃষ্টি করেছি, প্রত্যেকটি আত্মা তথা প্রত্যেকটি জীবকে, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক কোরআনে পাকের অন্যত্র বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়ার
দুনিয়ার মানুষরে জানিয়া রাখো, জানিয়া রাখো তোমাকে আমি সৃষ্টি করলাম, সৃষ্টি করিয়া তোমাকে আমি দুনিয়ায় প্রেরণ করলাম, পাঠালাম দুনিয়ায় তোমাকে আমি পাঠালাম। তোমার হায়াত, তোমার মউত আমি আল্লাহ পাকের দরবারে লিপিবদ্ধ করে রাখলাম। কতদিন তুমি এই দুনিয়াতে থাকবে আমি আল্লাহর কাছে সেটা লেখা রয়েছে। কখন তুমি দুনিয়া থেকে চলে যাবে সেটা আমি আল্লাহ পাকের দপ্তরে লেখা রয়েছে। জানিয়ে রাখো, জানিয়ে রাখো আমি আজরাইলকে নির্দেশ দিয়ে রেখেছি, যা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। যখন তোমার আমার আজল তথা হায়াত শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ওই আজরাইল তখন ওই তোমার আমার জান কবজ করে তোমাকে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যার যতক্ষণ, যত ঘন্টা, যত সেকেন্ড, যত টাইম, যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড হায়াত রয়েছে, তার 1 মিনিট আগেও, তার 1 সেকেন্ড আগেও আজরাইল তোমার আমার জান কবজ করবে না, করবে না। আর তোমার আমার 1 সেকেন্ড পরেও তোমার আমার জান আজরাইল কবজ করবে না। সুবহানাল্লাহ বলেন না? আপনার আমার হায়াত যতক্ষণ আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন, যে আয়াত আমি বলেছি, যা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, জানিয়া রাখো, জানিয়া রাখো আমি যতক্ষণ পর্যন্ত তোমার হায়াতের সীমানা নির্ধারণ করে রেখেছি, তার 1টা সেকেন্ড আগেও আজরাইল তোমার জান কবজ করবে না, আর 1টা সেকেন্ড পরেও তোমার আজরাইল তোমার জান কবজ করবে না। অর্থাৎ আজরাইলকে আমি এমন ভাবে গড়েছি, এমন ভাবে দায়িত্ব দিয়েছি, সে আমার হুকুমের 1 কিঞ্চিত পরিমাণ কোনো হুকুমের অমান্য করে না। ওই নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট নিয়মে সে তার দায়িত্ব সে পালন করবে, কারোর জন্য সে অপেক্ষা করবে না। সুবহানাল্লাহ বলতেছে, হেরে আমার উম্মত জানিয়া রাখো তোমার এই 3 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু হলো পরিবার পরিজন, আরেকজন বন্ধু হলো তোমার ধন সম্পদ, আরেকজন বন্ধু হলো তোমার নেক আমল ও বদ আমল। কবরে কি যাইব? আসেন এখন বন্ধুরা একটু ওয়াজ শুনেন, একটু ওয়াজ শুনেন, একটু নিজের মনটার দিকে খেয়াল করেন, নিজেকে একটু চিন্তা করেন। আমি আপনি যদি আমার জীবনের হিসাব মিলাই, আপনি যদি আপনার জীবনের হিসাব মিলান, তাহলে আপনার ওই মগজ নামক কম্পিউটারের মধ্যে আপনার জীবনের হিসাবটা আপনি যোগ বিয়োগ করতে পারবেন। এবার নবী বলতেছেন, কোন মানুষের 3 জন বন্ধুর মধ্যে এই মানুষটা যখন তার প্রাণ বায়ু মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে তার দেহটা দুনিয়াতে পড়ে থাকে, প্রাণ বায়ু বের হয়ে গেল, ডেড বডি, সে এখন মরে গেল। এবার তার পরিবার পরিজন বলতেছে, মানুষের ইন্তেকালের কারণে বউ তার থেকে বিচ্ছেদ হয়ে যায়, কথাটি কিনা বলে। এখন মনে করেন আপনার আমার যে স্ত্রী আছে, এরা এখন আমার আপনার স্ত্রী, কিন্তু আমি আপনি মরে গেলে এরা আর আমার আপনার স্ত্রী না। এই মহিলা যদি মনে করেন যুবতী হয়, অন্য জায়গায় সে বিয়ে বসতে পারবে, কথাটি কিনা বলে, ঠিক কিনা বলেন? বিচ্ছেদ, সম্পর্ক শেষ। এ আমার বন্ধুরা, এখন পরিবার পরিজন আমাকে আপনাকে ইন্তেকালের সঙ্গে, মৃত্যুর সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি কবর দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু আমার আপনার ছেলে মেয়ে যদি কাউকে বলা হয়, হায় রে তোমার বাবা তোমার জন্য জীবনে কত কষ্ট করেছে,
তোমার বাবা জীবনে কত অন্যায় অপরাধ করে, চুরি ডাকাতি করে, কত রকম মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, অর্থ উপার্জন করে, তোমার পরিবারের জীবিকা আর জন্য তোমার কত চেষ্টা করেছে। আজকে তোমার বাবা তো কবরে একা চলে যাচ্ছে, ও সন্তান তুমি তোমার বাবার সঙ্গে কবরে পৌঁছাও। যাবে কিনা? যাবে কিনা? কেউ যাবে না। ওই দুনিয়াতে আমি আপনি কেউ বা ন্যায় ভাবে, কেউ বা অন্যায় ভাবে, কেউ বা হালাল ভাবে, কেউ বা হারাম ভাবে কত সম্পদ আমরা অর্জন করেছি। আমরা সম্পদের পাহাড় করে গিয়েছি, ব্যাংকে টাকা জমা করে গেলাম, বিল্ডিং করে গেলাম, গাড়ি করে গেলাম, বাড়ি করে গেলাম। এখন আমার আপনার কবরে কি আর কিছু যাবে? কিছু যাবে না। পরিবার পরিজন বলতেছে এতদিন আমরা তোমার ছিলাম, তুমিও এতদিন আমাদের ছিলে, আজকে আমরা আর কেউ কারো নয়। এখন তোমাকে আমরা কিছুক্ষণ পরে কবরের ভিতরে তোমাকে একা মাটি চাপা দিয়ে রেখে আসবো। কথা ঠিক কিনা বলেন? ও আমার বন্ধুরা, ও আমার ভাই বাবারা, এবার যখন ইন্তেকাল হয়ে গেল, আপনার সম্পদগুলি আপনার দুনিয়ার মানুষ দেখে না, সম্পদগুলি আপনার চোখের সামনে এসে বলবে আমরা তোমার সম্পদ। সুবহানাল্লাহ কইবেন না? আমরা তোমার সম্পদ। এই সম্পদ বলবে এতদিন তুমি আমাদের ছিলে, আজকে তুমিও আমাদের না, আমরাও আর তোমাদের না। কথা ঠিক কিনা বলেন? আপনাকে মাটি দেওয়ার পরে আপনার সম্পদ, অর্জিত সম্পদ নিয়ে আপনার ছেলে সন্তানেরা মারামারি করবে, খুনাখুনি করবে, একজন আরেকজনের মাথায় বাড়ি দিবে। কথা ঠিক কিনা বলেন? এমনকি পৈতৃক সম্পদ নিয়ে ভাইয়ে ভাইয়ে, মেয়ে মেয়ে, এই স্বামী স্ত্রীর মধ্যে ঝড়গা লেগে মারামারি করে কোর্ট পর্যন্ত মামলা হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? ওই যে বাবা দুনিয়াতে তো কষ্ট করে গেল, যেই ব্যক্তি সম্পদ অর্জন করে গেল, তার কবরের কাছেও আর কেউ দাঁড়াইতে চায় না। কথা ঠিক কিনা বলেন? এ আমার বন্ধুরা, এ আমার ভাই বাবারা, কিন্তু আপনি যে নেক আমল করেছেন, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ বলবেন না? যাও দিবেন সুবহানাল্লাহ। ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। এবার নেক আমল বলতেছে, বদ আমল ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমি তোমার বদ আমল, অন্যায় কাজ, তোমার অন্যায় কাজ, এই দুনিয়াতে আল্লাহ তোমাকে যে আদেশ নির্দেশ করেছে তুমি তা মানো নাই, তুমি তা মানো নাই। এখন তোমার জীবন লীলার সাঙ্গ হয়ে গিয়েছে। এখন তুমি কিছুক্ষণ পরে কবরে যাইবা, আমি তোমার বদ আমল অনুযায়ী, অন্যায় কাজ অনুযায়ী, গুনাহের কাজ অনুযায়ী তুমি কবরে তুমি তাই সেই অনুযায়ী ফলাফল পাবে, ফলাফল ভোগ করবে। নেক আমল ডাক দিয়া কয়, বন্ধু আমি তোমার বন্ধু, তুমি এই দুনিয়ায় তাকিয়া কত কষ্ট করিয়া তুমি কোরআন তেলাওয়াত করেছ, কত কষ্ট করিয়া তুমি নামাজ আদায় করেছ, শীতকে উপেক্ষা করে তুমি নামাজ আদায় করেছ। সুবহানাল্লাহ না? কত কষ্ট করিয়া, সামনে রোজা আসতেছে, সারাদিন উপবাস রাখিয়া থাকিয়া সমস্ত অন্যায় কাজগুলি ছাড়িয়া আল্লাহকে ভয় করিয়া, নবীকে তুমি মহব্বত করিয়া, আমি রোজাকে তুমি পালন করেছ রে বন্ধু। তুমি হজ করেছ, যাকাত দিয়েছ, 16 মাহফিলে, 16 মাদ্রাসা ময়দানে, ওই মাহফিলে বসিয়া তুমি নবীর দুরূদ পড়েছ, নবীর নামে মিলাদ করেছ, আল্লাহ পাকের তুমি কি করেছো? আল্লাহ পাকের জিকির করেছো, আল্লাহ পাকের সানা সিফত করেছো, কোরআনের আয়াতের বর্ণনা তুমি শুনেছো, ও হাদিসের বর্ণনা তুমি শুনেছো। আজকে আমি নেক আমল তোমার বন্ধু হিসাবে তোমার কবরে, আজকে আমরা তোমার কবরেই আছি। কথা ঠিক কিনা বলেন? ও
কবরে চলে গেল। কবরে চলে যাওয়ার পরে রুম্মান ফেরেশতা আসবে। কে আসবে? রুম্মান ফেরেশতা আসবে। রুম্মান ফেরেশতা আসিয়া ওই মানুষটা যদি নেককার বান্দা হয়, কি বান্দা হয়? নেককার বান্দা হয়। রুম্মান ফেরেশতার হাতে একটা হাতুড়ি আছে, একটা লাঠি আছে। ওই নেককার বান্দার কপালের মধ্যে মৃদু প্রহার, আস্তে একটা প্রহার করবে। সুবহানাল্লাহ কোন না? একটা প্রহার করবে। প্রহারের সঙ্গে সঙ্গে আঘাত করবে। আঘাতের সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা নেককার মানুষ, জান্নাতি মানুষটা জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি লোকটা গুনাহগার হয়, কি হয়? লোকটা যদি গুনাহগার হয়, সুদ খাওয়াইনেওয়ালা হয়, ঘুষ খাওয়ানেওয়ালা হয়, আছে কিনা এরকম? সিগারেট খাওয়ানেওয়ালা হয়, মদ খাওয়ানেওয়ালা হয়, জেনাকার হয়, সিটার হয়, বাটপার হয়, আছে কিনা এমন মানুষ? তাহলে রুম্মান ফেরেশতা তার মাথার মধ্যে এমন জোরে একটা বাড়ি দিবে, বাড়ির সঙ্গে তার মাথাটা সৌসির হয়ে যাবে, সে জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাকের কুদরতি খেলা দেখেন বন্ধুরা আমার। এরপরে তাকে মাটি চাপা দিবে, মুনকার নকির আসবে। যদি মুনকার নকির আসার পূর্বে এই লোকটা নেককার হয়, মুনকার নকির তার সঙ্গে সুন্দর ব্যবহার ভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ভদ্রভাবে আসবে। আর যদি লোকটা বদকার হয়, গুনাহগার হয়, তাহলে রুম্মান ফেরেশতা এমন তর্জন গর্জন দিয়ে আসবে। কিতাবের মধ্যে আসছে মেঘ আসার আগে, বৃষ্টি আসার আগে মেঘের মধ্যে যেমন ঠাডা বিজলি গর্জন দেওয়া হয়, ওই গর্জন দেওয়ার আগে যেমন মেঘ আসে, মানুষ আতঙ্কিত হয়ে যায়, ঘরের মধ্যে সকল কিছু অবস্থান করে নেয়। ওই লোকটা যদি গুনাহগার হয়, তাহলে রুম্মান ফেরেশতা তর্জন গর্জন দিয়ে আসতে থাকবে। আর লোকটা কবরের ভিতরে ভীত সন্তুষ্ট হয়ে যাবে, ভয় পেতে থাকবে। আর লোকটা যদি নেককার হয়, মুনকার নকির তর্জন দিবে না, গর্জন দিবে না, কোনো কিছু করবে না। মুনকার নকির ভদ্রভাবে আসবে, এসে বলবে মান রব্বুকা, তোমার রবকে। লোকটা যদি নেককার হয় সে বলবে রব্বি আল্লাহ। আর যদি লোকটা যদি বদকার হয়, গুনাহগার হয়, সে বলবে লা আদরি, লা হা, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। বন্ধুরে আমার, আর লোকটা যদি নেককার হয়, তাকে জিজ্ঞেস করবে মা দিনুকা, তোমার দিন কি? লোকটা বলবে দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। আর লোকটা যদি গুনাহগার হয়, উলামায়ে কেরামের কথা না শুনে, আমল না করে, ইবাদত বندگی না করে, লোকটা বলবে লা আদরি, লা, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এরপরে তৃতীয় নম্বর প্রশ্ন কিতাবের মধ্যে এসেছে, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনকে ওই মৃত মানুষটার কবরের ভিতরে হাজির করা হবে। নবীজি সরাসরি সশরীরে মৃত মানুষের কবরে হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কান্দ, আরে কেউ তো তোমার আপন হবে না, না না। যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। এই দুনিয়ার আপন জনায় আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী, দয়ার নবী মায়ার নবী, আপন সহদায় এমন আপনা তিনি, এমন আপন তিনি, যার নাই উপমা। যেজন হবে আপনা সে তো মদিনা, যেজন হবে আপনা সে তো মদিনা। বন্ধুরে আমার, আত্মীয় স্বজন একা আমাকে বিদায় করে দিল, ঠিক না বলেন? আমাকে ধন সম্পদ গুলি এত কষ্ট করে, এত অন্যায় করে, এত অপরাধ করে, কিবা হালাল ভাবে কত কষ্ট করে
ধন সম্পদ অর্জন করলাম, এই ধন সম্পদ এখন আর আমার না, এই ধন সম্পদ দুনিয়ার মানুষের। যদি কাউকে বলা হয় এই মানুষটা তো এই ধন সম্পদগুলি অনেক কষ্ট করে অর্জন করেছে, তার জন্য একটা মসজিদ বানাও, তার নামে একটা মাদ্রাসা বানাও, অনেকে করবে না। যদি বলা হয় তার নামে একটু দান খয়রাত করো, অনেক সন্তান দান খয়রাত করে না। কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই বন্ধু আমার, এখন আপনার আপন কিছু নয়, আপনার আপন হইল আমার আল্লাহ, আপনার আপন হইল নবী, আপনার আপন হইল নেক আমল। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? নবীকে আমার ভালোবাসতে হবে। নবীকে যদি আমি ভালোবাসতে পারি, তাহলেই আমার নবীর ভালোবাসিয়া যদি আমি দুনিয়াতে নবীকে মহব্বত করিয়া নেক আমল করতে পারি, অন্যায়গুলি আমি ছেড়ে দিতে পারি, এবং আল্লাহকে ভয় করে নবীকে মহব্বত করে যদি আমি অন্যায় ছেড়ে দিয়ে নেক আমলের আল্লাহ পাকের পাবন্দ, নবী পাকের পাবন্দ, আল্লাহ পাকের গোলামি, নবী পাকের গোলামি, কোরআনের আইন অনুযায়ী যদি আমি চলতে পারি, তাহলেই কিন্তু কবরে হাসরে ফুলসিরাতে আমার নাজাতের ফয়সালা হবে। কথা ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, লোকটা যদি ইমানি পরীক্ষায় কবরে পাশ হয়ে যায়, কি হয়ে যায়? পাশ হয়ে যায়। তিনটা প্রশ্নের উত্তর যদি কবরের ভিতরে যদি সঠিকভাবে সে দিতে পারে, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা গায়বী আওয়াজ হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকে বলবে অপরে সুমিনাল জান্নাতে, তার পরনের ভিতরে দুনিয়ার সামান্য দামি কাপড় রয়েছে, এই লোকটা নেককার বান্দা, আমার জান্নাতি বান্দা। তিনটা প্রশ্নের উত্তর সে সঠিকভাবে দিতে পেরেছে। ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, তার পরন থেকে তোমরা দুনিয়ার সামান্য দামি কাপড়টা খুলে আমার জান্নাত থেকে ওই তার জন্য কি করো, আমার জান্নাত থেকে তার জন্য জান্নাতি পোশাক তাকে পরিয়ে দেওয়া হোক। চান কিনা? জান্নাতি পোশাক পরতে চান? কবরের আযাব থেকে মাপ পাইতে চান? এখনো সময় আছে। সুদ খাওয়া ছেড়ে দেন, ঘুষ খাওয়া ছেড়ে দেন, যারা সিগারেট খান সিগারেট খাওয়া ছেড়ে দেন, যারা গাঞ্জা খান গাঞ্জা খাওয়া ছেড়ে দেন, যারা হেরোইন খান হেরোইন খানা ছেড়ে দেন, মদ খান মদ খাওয়া ছেড়ে দেন। যে মা বোনেরা, যে যুবক ভাইরা জানা ব্যভিচারের সাথে জড়িত আছেন, তারা জানা ব্যভিচার ছেড়ে দেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আসন্ন শবে বরাত, শবে মেরাজ, রমজানুল মুবারক, এর উপরে আপনি রোজা রেখে আমল করেন, তাহলে এর মাধ্যমে আপনার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। আল্লাহ পাক ইন্তেকালের সঙ্গে সঙ্গে আপনি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন, আর আপনার কবরে আল্লাহ পাক আপনাকে জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দিবে। বন্ধুরে আমার, আর বলবে মাদ্দা বাসারি, এই মানুষটার কবরটা খোলা আকাশের নিচে, মরুভূমি অঞ্চলে খোলা আকাশের নিচে যতদূর পরিমাণ দেখা যায় ততটুকু পরিমাণ তার কবরটা বড় করে দেওয়া হোক, প্রশস্ত করে দেওয়া হোক। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার ফেরেশতারা এই মানুষটাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ তাকে যন্ত্রণা দিবে না, কেউ তাকে কষ্ট দিবে না, তাকে ঘুম পড়িয়ে দেওয়া হোক ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত এই মানুষটাকে ঘুম পড়াইয়া দাও, তাকে আরামে ঘুমানোর জন্য সুযোগ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আর যদি গুনাহগার বান্দা হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, বেনামাজি হয়, জেনাকারী হয়, ব্যভিচারী হয়, তাহলে ওই মানুষটা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না। সে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে বলবে লা আদরি লা আদরি লা আদরি লা হা, আমি কিছু জানি না। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে এই লোকটা কাজ্জাব তথা মিথ্যুক। এই লোকটা কাজ্জাব তথা কি? মিথ্যুক, মিথ্যাবাদী। শুনলা দাখিল মাদ্রাসা বাইতুন নূর জামের মসজিদে প্রতি বছর মাহফিল হতো। মসজিদের ইমাম সাহেব প্রত্যেক দিন
কোরআন হাদিসের বয়ান করেছে, এই লোকটা শুনেছে, শোনার পরেও সে আমল করে নাই। আজকে সে কবরে বলতেছে সে জানে না, সে জানে না। এ মিথ্যাবাদী! তখন আল্লাহ পাকের একটা ফেরেশতা রয়েছে, এই হাদিস কেনা আলেম ক্লাসের ভিতরে বাবু কবায়রুল আজাবের ভিতরে পাবেন। কই ওই ফেরেশতা চোখে দেখে না, কানেও শুনে না। ফেরেশতা কি চোখে দেখে না, কানেও কি শুনে না। তার অন্তরের ভিতরে কোনো দয়া নাই, কোনো মায়া নাই, কোনো দয়া মায়া বলতে তার কিছু নাই। আল্লাহ পাক তাকে নিষ্ঠুর করে কঠিন করে সৃষ্টি করেছেন। পারে কি পারেন আল্লাহ? এই হাদিসের ভিতরে এসেছে ওই ফেরেশতার দ্বারা তার হাতে বিশাল একটা হাতুড়ি আছে। বিশাল একটা কি আছে? জাহান্নামের হাতুড়ি রয়েছে। ওই হাতুড়ি দিয়া ওই ফেরেশতা তাকে শাস্তি দিতে থাকবে। যখন ফেরেশতা হাতুড়ি উঠাইয়া তার দেহের মধ্যে আঘাত করবে, তখন সে কবরের ভিতরে মা বাবা বলে কবরের ভিতরে চিৎকার দিতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। কথা শুনে না, তার চিৎকার কেউ জানে না, কেউ শুনে না। বন্ধুরা আমার, কিন্তু গরু ছাগল কীট পতঙ্গ পশু পাখি তার কবরের আযাব দেখে। অনেক সময় দেখবেন কবরের মধ্যে গরু বাঁধলে বা কবরের কিনারে গরু বাঁধলে গরু খুব লাফালাফি করে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কবরস্থানে গরু ছাগল বাঁধা নিষেধ। কারণ কবরের ভিতরে যদি কবরের আযাব হয়, গরু ছাগলগুলি শুনতে পায়। গরু ছাগল কি শুনতে পায়? এইভাবে তাকে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে তার দেহ থেকে রুহু বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে? রুহু বের হয়ে যাবে। আবার হাতুড়ি উঠাবে, হাতুড়ি উঠালে আবার এর ফাঁকে রুহু এসে তার ভিতরে হাজির হয়ে যাবে। আবার বাড়ি মারবে ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে কবরের ভিতরে শাস্তি দিতে থাকবে। নেকের কি সুব্যবস্থা, বদের কি দুর্ব্যবস্থা, এটার উপরে আলোচনা। বন্ধুরে আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ। আপনার কবরে কেউ যাবে না, আমার কবরে কেউ যাবে না। আল্লাহ পাকের জন্য বলতেছেন খালাকাল ইনসা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, ও বান্দা, আমি তোমাকে দুনিয়ার জমিনে কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই, একমাত্র সৃষ্টি করেছি তুমি আমি আল্লাহর বন্দেগী করবে, আমি আল্লাহর গোলামি করবে। কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর গোলামি করতে হবে, মহব্বত করতে হবে কাকে? নবীকে। নবীর দুরূদ বেশি করে পড়তে হবে, নবীজির মিলাদ পড়তে হবে। আল্লাহর পরে এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সকল কিছুর উপরে আমার নবীর স্থান। কথা ঠিক কিনা বলেন? নবীর সমমান কি পৃথিবীতে কিছু আছে? আল্লাহর সমমান কোনো কিছু নাই। নবীর সমমানও আল্লাহ পাক কিছু সৃষ্টি করে নাই। তবে আল্লাহ খালেক, নবীজি হচ্ছে মাখলুক। আল্লাহ স্রষ্টা, নবীজি আমার সৃষ্টি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন হাকিম, বিচারক, নবী হচ্ছে আমার উকিল। কথা ঠিক কিনা বলেন? হাকিমের পাওয়ার বেশি না কম? হাকিমের পাওয়ার বেশি না কম? কথা বলেন। হাকিম তো হাকিম, উকিল তো উকিল। হাকিমের চেয়ারে উকিল বসতে পারে না। কথা ঠিক কিনা বলেন? পারে? হাকিমের চেয়ারে উকিল বসতে পারে না, উকিলের চেয়ারে মুহুরি বসতে পারে না। কথা ঠিক কিনা বলেন? কোনো মানুষ বসতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আবার মুহুরির জায়গায় ওই সাধারণ মানুষ বসতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আমার আল্লাহ হচ্ছে কিয়ামতের ময়দানে হাকিম, আহকামুল হাকিমিন। আমার নবী হচ্ছে উকিল। ওই কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য ওকালতি করার জন্য কেউ থাকবে না। আল্লাহ কোরআনে বলে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা
মান আজিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কঠিন কিয়ামতের ময়দানে সূর্য আমার আপনার মাথার 12 ইঞ্চি উপরে সূর্য আসবে। বন্ধুরে, ওই দিন সূর্যের তাপে হাসরের ময়দান সাগর হয়ে যাবে। ওই সাগরের ভিতরে আমি আপনি হাবুডুবু খেতে থাকবো। পিতার কাছে সন্তান যাবে, পিতা বলবে সুকান সুকান, দূর হয়ে যাও, নাফসি নাফসি নাফসি। আজকে আমি নিজেই তো বিপদগ্রস্ত, আমি নিজেই তো বিপদগ্রস্ত। সন্তানের কাছে পিতা যাবে সাহায্যের জন্য। পিতা বলবে, সন্তান বলবে সুকান সুকান, বাবা গো আপনাকে আপনাকে আমি চিনি না, আপনাকে আমি চিনি না। স্বামীর কাছে স্ত্রী যাবে, স্ত্রী বলবে আপনাকে আমি চিনি না, আপনাকে আমি চিনি না। স্বামী বলবে স্ত্রীকে চিনে না, স্ত্রী বলবে স্বামীকে চিনে না। সন্তান বলবে বাবাকে চিনে না, বাবা বলবে সন্তানকে চিনে না। কথাটা কিনা বলেন? ওই আপনি যে নেতার পিছে চলেন, যে নেতার পিছে চলেন, ওই নেতা বলবে আপনাকে চিনি না, আর ওই প্রজা বলবে নেতাকে চিনি না। কথাটা কিনা বলেন? আপনার মসজিদের ইমাম সাহেব বলবে, মাদ্রাসার হুজুর বলবে আপনাকে চিনি না, চিনি না, চিনি না। যেই হুজুর নবীর মিলাদের বিপক্ষে কথা বলেন, যে হুজুর নবীর দুরুদের বিরুদ্ধে কথা বলে, যেই হুজুর নবীর শান দেখলে কষ্ট লাগে, নবীর শান বলতে চায় না, ওই হুজুরের সেই দিন কোনো খানা থাকবে না, কোনো উপায় থাকবে না। সেই হুজুরও বলবে নাফসি 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 নাফসি। আজকে আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি ইমাম সাহেব, আমি বক্তা সাহেব, আমি মাদ্রাসার মুদাররিস, আমার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। ইয়াওমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। বন্ধুরে আমার, আল্লাহ বলেন সেই দিন আল্লাহর রূহ, আল্লাহর কি রূহ দণ্ডায়মান হয়ে থাকবে, ফেরেশতারা দণ্ডায়মান হয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলতে পারবে না। আল্লাহ পাকের সামনে ওকালতি করার, কথা বলার কারো কোনো যোগ্যতা নাই, কারো কোনো ক্ষমতা নাই। 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর, তারা বলবে আজকে আমরা লাস্তুলা, আমরা আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সিংহাসনের সামনে কথা বলার আমাদের কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। শুধু আল্লাহর অনুমতি পাইয়া যারা কথা বলবে, তারা যা বলবে সত্য বলবে। শুধু একমাত্র আমার আপনার নবী ছাড়া কিয়ামতের ময়দানে আর কেউ কথা বলতে পারবে না। তবে নবীর সুপারিশে যারা বেহেশত যাবে, জান্নাতে যাবে, তারাই একমাত্র তাদের মুরিদ মুত্তাকিন এবং তাদের আওলাদের জন্য সুপারিশ করতে পারবে। জান্নাতি মানুষেরা কিন্তু সুপারিশ করতে পারবে। কথা কি বুঝাতে পারছি? তবে সবার আগে সুপারিশ হচ্ছে কি? নবীর। তো বন্ধুরা আমার, বাবারা আমার, যা আলোচনা করেছিস, আলোচনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়া আমাদের জন্য থাকার জায়গা নয়। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে কি করতে হবে? চলে যেতে হবে। কোথায়? কবরে। আর কবরে একমাত্র আমার নবীকে আনা হবে, আমাদের নেক আমল সেখানে আমাদের উপকারে আসবে। অতএব আমরা নেক আমল এবং নবীর পক্ষে আমরা আল্লাহকে ভয় করব, নবীর সাথে ভালোবাসা করব, করে করে আমরা নেক আমল করে কবরে যাইতে চাই। কথাটি কেন বলেন? আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করে, আল্লাহকে ভয় করে, নবীকে মহব্বত করে, নেক আমল করে করে কবরে যাওয়ার মতো তৌফিক এনায়েত করে বলেন আল্লাহুম্মা আমিন। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।